যে আপনার এই ছিদ্রগুলো দেখেন ঘুরে গেলে এগুলা দেখবেন না, এই দেখেন বরঙ্গেলের কোথায় গেছে সব ওগুলা নিয়ে সব বাড়িঘর সাইড আইলাম ওই যে ওগুলা এটা তো পুরোটাই অবস্থা খারাপ হয়ে গেছে না? আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো মোটরসাইকেলের ট্যাঙ্কি যেগুলো সাধারণত জং করে নষ্ট হয়ে যায়, তেল লিক করে। সেই ট্যাঙ্কিগুলো কীভাবে রিপেয়ারিং করা যায় আজকে সেটাই দেখানোর চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করি সব কিছু বুঝতে পারবেন। ট্যাঙ্কি কিনতে গেলে মনে করেন 10-12 হাজার টাকা লাগবে। 15,000 টাকা নেয় ঠিক আছে, তো আর জায়গায় ঠিক করতে কয় টাকা নেবেন? আমরা তো 1,000 টাকা দিব, 1200 টাকা আচ্ছা ঠিক আছে। বা লিক বুঝা হয়তো একটু কম দাম আছে, বুঝে। আবার 200 টাকাও আছে, 200 টাকা 100 টাকাও সারে লিক বুঝা আর কি দাম। দাম বুঝা তো সর্বোচ্চ কম নেয়, এমনিও ভালো। প্রতিদিন তো এভারেজে কয় টাকারই হয় আপনার? হিসাব নাই ভাই, 25টা বেচে, 20টা বেচে, 15টা, 10টা, 5টা হিসাব আছে। তাও মিনিমাম 10টা হয় তাই না? 10-12 তো আছে, কোনদিন সারাদিন এটা বসে না। আল্লাহ দুদিন রাত বাইকে যাচ্ছে, আপনি কাম করুন না ভাই। তো সর্বপ্রথম হচ্ছে ট্যাঙ্কিটা খুলে ওনার কাছে নিয়ে আসতে হবে। তারপরে উনি ট্যাঙ্কের কন্ডিশন যেখানে যেখানে বেশি ছিদ্রের সম্ভাবনা আছে সেখানে উনি ব্রাশ দিয়ে ঘষে ছিদ্রগুলো খুঁজে বের করবে। বের করার পরে ওনার কাছে একটা অ্যাসিড আছে, উনি বলে এটা ব্যাটারি অ্যাসিড। সেই অ্যাসিড দিয়ে যেসব জায়গায় লিক হয়েছে ওইখানে উনি এটা দিয়ে আরও ভালো করে ক্লিন করে নেয়। তো এরপর কিছুক্ষণ ওই ট্যাঙ্কিটা রোদে রাখা হয়, আর ওনার কাছে একটা হিটার আছে যেটা কেরোসিন তেলের মাধ্যমে চলে। তো এটা দিয়ে ওনার কাছে একটা কুটার মতো আছে যেটাকে হিট দেওয়া হয়। হিট দিয়ে তারপর ওনার হাতে একটা রাং আছে, এই রাংটাকে গলিয়ে মূলত হচ্ছে ছিদ্রযুক্ত জায়গায় লাগানো হয়। তো বন্ধুরা, আপনারা এই কাজে আসার আগে অবশ্যই পর্যাপ্ত সময় নিয়ে আসবেন, কারণ কিছু কিছু ট্যাঙ্কিতে কাজ করতে দেখা যায় যে 8-9 ঘন্টা লাগে, আবার কিছু কিছুতে 1 ঘন্টা 2 ঘন্টা অনেক সময় ছিড়ালে থাকতে হয়। তো অবশ্যই এই বিষয়টা মাথায় রেখে সময় নিয়ে আসবেন। আপনার যত সময় দেবেন তত কাজ ভালো হবে। বড় বড় ছিদ্র আছে সেই সব জায়গায় এই পাতিটা লাগানো হয়, পাতি লাগিয়ে উপরে রাং দেওয়া হয়। যদি কারো টাকা পয়সার সমস্যা থাকে বা অল্প কোথাও লিকেজ হয় বা একটু একটু তেল পড়ে, তো আপনারা চাইলে এইভাবে ঝালাই করে নিতে পারেন। আর যদি টাকার সমস্যা না থাকে অবশ্যই চেঞ্জ করে নিলে সেটাই ভালো। আর বন্ধুরা, যার যার বাইকের ট্যাঙ্কি অনুযায়ী আপনারা এখানে দামাদামি করে নেবেন, কারণ আপনারা ভিডিওর শুরুতেই দেখছেন যে বিভিন্ন বাইকের ট্যাঙ্কির বিভিন্ন ছিদ্রভেদের দামের বিভিন্ন রকম হতে পারে। তো আপনারা অবশ্যই শুরুতেই দামাদামি করে নেবেন। আর ট্যাঙ্কিতে নর্মালি এই রাঙের জ্বালাই সবচেয়ে বেস্ট, কারণ অনেকেই প্লাস মাইনাস আটা লাগাই দেয় যেটা বেশ টেকসই না। এটাই অনেক দিন পর্যন্ত লাস্টিং করে। যে জায়গায় লাগিয়ে দেবে সেই জায়গায় ছিদ্র হবে না, হইলে অন্য জায়গায় হতে পারে। তো বাইরের লোকেশনটা হচ্ছে মানিকগঞ্জ টেকনিক্যাল সরকারি স্কুল অ্যান্ড কলেজের সামনে, আর তার উল্টা পাশে বাইকের যে গ্যারেজগুলো আছে। আর ভাইয়ের নাম হচ্ছে সুজন। আপনারা যদি আসেন অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে কাজ করে নিয়ে যাবেন, অবশ্যই ভালো সার্ভিস পাবেন আশা করি। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।